প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়েই বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ভারতে এসে আশ্রয় নিয়েছেন, ঠিক যেমন ৪৯ বছর আগে এইভাবে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। উত্তাল বাংলাদেশ, বিক্ষোভ, আগুন, তাণ্ডব, ভাঙচুর, কিছুই বাদ নেই। ভারত বাংলাদেশের মধ্যে বরাবরই বন্ধুত্বের সম্পর্ক, সেই বাংলাদেশই এখন উত্তাল। সোনার বাংলা এখন সেনার হাতে। প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে বাংলাদেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে, সঙ্গে তার বোন রেহানা। কড়া নিরাপত্তায় রয়েছেন ভারতের মাটিতে। Prime Minister Sheikh Hasina apparently made the decision to resign. At very short notice, she requested approval to come for the moment to India. She arrived yesterday evening in Delhi. এর আগেও ভারতে আশ্রয় নিয়েছিলেন বঙ্গবন্ধুর দুই মেয়ে, সেটা প্রায় 5 দশক আগের ঘটনা। সালটা 1975, বাংলাদেশ জন্মের পর সবে 4 বছর। সে বছরের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় ঢাকার ধানমন্ডিতে তার বাড়িতে ঢুকে। বঙ্গবন্ধু সহ তার পরিবারের বাকি সদস্যদেরও খুন করা হয়। তখন স্বামী সন্তানদের নিয়ে জার্মানিতে ছিলেন শেখ হাসিনা, তার বোন রেহানাও সেখানেই ছিলেন, তাই তারা প্রাণে বেঁচে যান। তখন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তার সৌজন্যেই ভারতে রাজনৈতিক আশ্রয় পান শেখ হাসিনা ও তার বোন। দিল্লির গোপন ঠিকানায় রাখা হয় শেখ হাসিনা এবং তার স্বামী সন্তানদের, সঙ্গে ছিলেন হাসিনার বোন রেহানাও। ভারতে এসে ইন্দিরা গান্ধীর মুখে বাবা এবং পরিবারের অন্য সদস্যদের হত্যার খবর জানতে পারেন হাসিনা। 15th August in the morning we heard this news, but we couldn't believe it. Unbelievable that any Bengali could do it. Mrs. Gandhi immediately sent information. This so pain, it was very difficult, but we have to think what to do. We should do something. We cannot live like this. ভারতে থাকার সময় গান্ধী পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় হাসিনার। ভারতের অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গেও হাসিনার সম্পর্ক মজবুত হয়, যা পরে তার রাজনৈতিক জীবনের পথকে মসৃণ করে বলেই অনেকে মনে করেন। 1975 সাল থেকে টানা 6 বছর ভারতে ছিলেন হাসিনা। 1981 সালে তিনি বাংলাদেশে ফেরেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বাংলাদেশের মাটিতে সেনা শাসনের বিরুদ্ধে শুরু হয় আওয়ামী লীগের আন্দোলন, নেতৃত্বে শেখ হাসিনা। 1996 সালে প্রথমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন মুজিব কন্যা। 2001 সালের ভোটে হেরে যান। 8 বছর পর 2009 সালে ফের প্রধানমন্ত্রী। 2009 থেকে টানা 15 বছর ক্ষমতায়। 2024 সালের জানুয়ারিতে পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন হাসিনা। এর 6 মাসের মধ্যেই উত্তাল বাংলাদেশ। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হয় মুজিব কন্যাকে। এবারও তার ঠিকানা ভারত। 1981 সালে এই ভারত থেকে ফিরে রাজনৈতিক জীবনে উত্থান ঘটে হাসিনার। এবার কি হবে? আমরা আওয়ামী লীগ, আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে এই দেশকে স্বাধীন করেছি, আন্দোলন করে গণতন্ত্র ফিরে এনেছি। শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না। নিউজ 18 বাংলা।